রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম আসবেন, সিরিয়ার উত্তরে একটা মসজিদ, সাদা মিম্বারের পর তিনি নামবেন, আসরের নামাজের আখ্যান দিয়ে গোসল করে মাথা থেকে পানি টেপাতে থাকবে, ঘাড় পর্যন্ত লিম্মা চুল থাকবে, হাসানাল লিম্মা আলা রাসি। দুই ফেরেশতার ঘাড়ে ভর করে তিনি আস্তে করে ওই মিম্বারের পর নামবেন, নেমে সেখানে আসরের নামাজ পড়বেন। প্রথম কাজ করবেন, সমস্ত শুকর মেরে ফেলবে। সমস্ত কি শুকর চিনেন তো? শুকরে আমরা তো এত সুন্দর করে কই না, কি কর শুকর, এই শুকরকে মেরে ফেলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস। আর যতজন এখন ঈসাই দাবি করেন, খ্রিস্টান দাবি করেন, সবাই পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা ঘরও থাকবে না জমিনে যে ঘরে পুজবে না লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি, এই জন্য ইবাদত করব কার? ইবাদত করলে আর কি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। ইবাদত করলে আর কি লাভ? ফজরের পরে ঘুমাবেন না, অসুস্থতা ছাড়া ঘুমানো জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই ফজরের পর, অসুস্থতা ছাড়া। কি ছাড়া? অসুস্থতা ছাড়া। সারা রাত হয়তো আপনি ঘুমান নাই, কষ্ট করেছেন, জার্নি করেছেন, তখন আপনি ফজর পরে ঘুমাতে পারেন। কিন্তু এখন আমরা রুটিন করে নিয়েছি, ফজর নামাজটা কেউ কেউ পড়ে আছে না, হুজুররাও কোনো মতে ফজর নামাজ পড়া। আমি যশোরে গিয়েছি, এক হুজুর ঘরের ভিতর থেকে আজান দিচ্ছে। আমি মসজিদে গিয়েছি, দেখি যে মসজিদের তালা, কিরে আজান আসে করতে। শীতের সকাল তো পাশে দেখলাম একটা ছোট্ট রুম, রুমে গিয়ে নক করলাম, কয় কিডা? আমি বললাম তোমার জিডা। কে করছে? আমি মুসল্লি করছি, তুমি কিডা? আমি মুয়াজ্জিন করছি। তুমি আজান দিছো কোত্থেকে? কয় খেতার ভিতর থেকে, ডিজিটাল সব। এই তুই দুয়ার খোল, তাড়াতাড়ি দুয়ার খোল। আমি তো চেহারাটা একটু তেলাওয়াত করে নি। কয় হুজুর নাউজুবিল্লাহ, আপনি এখানে? হ্যাঁ, নাউজুবিল্লাহ মানে তুই আলহামদুলিল্লাহ না কইনি। কয় হুজুর ছোট ছোট বক্তারা। আমি বলে বক্তা সব বড়, কারণ ছোট করিস না। যারা মসজিদে আসে না এরাই হলো ছোট বক্তা, যারা নামাজের জামাতে যায় না এরাই ছোট বক্তা, এরা নিকৃষ্ট মানুষ, এরা কোনো তালে পড়ে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। যারা ঈমান আনে না, আমলে সালেহ করে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। কার কথা? এলাম কি হলো, তুমি আজান বাইরে দিলে না কেন? কেউ আসে না, আমিও যাই না, ভিতর থেকে আজান দিয়ে দিই যাতে বেতনটা ঠিক থাকে। বেতন অবশ্য এত কম। আহা, হেফজখানার হুজুরদের বেতন কত জানেন? 8,000, 6,000, 10,000। আমি হারিসকে বলবো এখানে একটু বাড়ায়া দিও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত কম বেতনে তো রিক্সাওয়ালার নাই। এই যে পাওয়ার যে রিক্সাগুলো চালায়, এগুলোতে এক একটা 15-20 হাজার কামার। আহারে, কত কম বেতনে এরা কত সুন্দর থাকে দেখেন। হেফজখানার লোকদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী মানুষ, ইমামদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী। সাদা ড্রেস, সাদা টুপি, মুখে হাসি, আর কোটি টাকার ব্যবসা করে, দেখলে মনে হয় জুতার পিটা গায়ে। চেহারাতে কোনো হাসি নাই। সালাম দিল, তোর হাসি হবেও না। তুই মানুষের হক খাস, শ্রমিকের হক আত্মসাৎ করস, দেশের পয়সা পেটে ঢুকাস, তোর সুখ তো আল্লাহ নষ্ট করে দিয়েছে। ইবাদত মানে হলো সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? মসজিদে সেজদা যেমন দিবেন, জমিনে তেমনি মানুষের হক রক্ষা করবেন। ওজনে কম দিতে পারবেন না, নারীর অধিকার খর্ব করতে পারবেন না, আবার নিজের মেয়েকে বোরকা ছাড়া বের করতে পারবেন। তাহলে বাপ আপনাকে আসামি বানাবে।
মেয়েকে কোরআন শিক্ষা দেন। ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। ওই মেয়েকে যদি ছোটবেলায় কোরআনের মাদ্রাসায় দেয়া হতো, ওই মেয়ে দোয়া করতো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে হারিসের দুইটা ছেলে আরজু আর আরমান, দুইটাই পাগলি মাথায় দিয়ে আসে আমার সাথে দেখা করছে। আল্লাহ কবুল করুক, এরকম সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সুমনের ছেলেও দেখা করছে। কি নাম ওর? ইফরাজ। হ্যাঁ, দেখছেন অবস্থা? এইটা হলো নেয়ামত, এটা বরকত। আলহামদুলিল্লাহ। কারণ আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী। মসজিদে মসজিদে দুনিয়া ভরে যাবে, ঠিক না ঠিক? এখনই তো ভরে যাচ্ছে। বাংলাদেশে মসজিদ বাড়ছে না কমছে? 48টা মসজিদ, কোনোটায় জায়গা হয় না। আবার সরকারও সিদ্ধান্ত নিয়েছে প্রতি থানায় থানায় মডেল মসজিদ। 6 কোটি 7 কোটি 14 কোটি, হ্যাঁ 11 কোটি। হ্যাঁ, বলবা যে ইমাম সাহেবের বেতনও যেন এরকম বাড়ে, তাহলে মসজিদগুলো সুন্দর থাকবে, ঠিক কিনা? ইমাম সাহেব যত সুন্দর থাকবেন, মসজিদটা তত সুন্দর থাকবে। আর ইমাম সাহেব যত কম বেতন পাবেন, মসজিদ ফালায় অন্যদিকে দৌড়বে, কবে যে মসজিদে তো আমার খাওয়ার টাকাও হয় না, আমি কি করব? ইবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শোনো, ইবাদত আরেকজনের আছে, তোমরা আরেকজনের ইবাদত করো। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। I have taken your oath on to worship the devil, he is your open enemy. আমি তোমাদের থেকে শপথ গ্রহণ করেছি, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যে আজান হলে মসজিদে যায় না, সে শয়তানের ইবাদত করলো। যে হালাল খায় না, সে শয়তানের ইবাদত করলো। ওজনে যে ঠকায়, সে শয়তানের ইবাদত করলো। শ্রমিকের পয়সা যে ফাঁকি দেয়, সে শয়তানের ইবাদত করলো। ঠিক না বে ঠিক? আমাদের দেশের মেয়েগুলো সবচেয়ে নির্যাতিতা। একটা টিফিন বাটি হাতে নিয়ে 2টা রুটি আর একটু ডাল সারাদিন কাজ করে, এরপরে 6 মাস বাকি, 3 মাস বেতন বাকি, ঠিক না বেঠে? তুমি মনে করেছো আল্লাহর কাছে তুমি এমনি পার পেয়ে যাবে? শ্রমিকদেরকে খুশি করো, তোমারে খুশি করাবেন কে? শ্রমিকদের হক দাও, তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবেন কে?